অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একের পর এক মন্তব্য করেই চলেছেন বাংলাদেশের প্রাক্তন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবছর জুলাই মাসের ৫ তারিখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীদের সাথে তার ফোনালাপ ফাঁস হয়েছে। এর মধ্যে গত ৫ নভেম্বর বাংলাভিশনে শেখ হাসিনা এবং গোপালগঞ্জ সদরের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের একটি ফোনালাপের রেকর্ড প্রকাশিত হয়। এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য সহ নানা বিষয়ে তাদের কথোপকথন হয়। এ সময় গত ৪ নভেম্বর রাতে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে ৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করার সংবাদ জানানো হলে গোপালগঞ্জে বর্তমান প্রশাসনিক কর্মকর্তাদের শিবির এবং ছাত্রদলের ট্যাগ দিয়ে ক্ষোভ ঝাড়লেন বাংলাদেশের প্রাক্তন এই প্রধানমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য দিক নির্দেশকের কথা বললে প্রধানমন্ত্রী বলেন, এখন কারো নাম বললে সাথে সাথে তাকে গ্রেফতার করে ফেলবে, তাই যা করার তা নিজেদের করতে হবে। এ সময় শেখ হাসিনার কাছে গোপালগঞ্জের বর্তমান অবস্থা তুলে ধরা হয়। উল্লেখ্য যে গত ৪ নভেম্বর গোপালগঞ্জের ৮২ ইউনিয়নের চেয়ারম্যান এম ননী আহমেদ ননীর নেতৃত্বে গোপালগঞ্জে একটি মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যে যৌথ বাহিনীর অভিযানে কিছু নেতাকর্মীকে আটক করা হলে মিছিলের পরিকল্পনা স্থগিত করা হয়। এ নিয়ে শেখ হাসিনা বলেন, গোপালগঞ্জে যে হাত দেয় তার হাত কিন্তু পুড়ে, এটা ভালো হবে না। আলোচনার এক পর্যায়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু কলেজে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের ও মশাল মিছিলের কথা তুলে ধরা হয়। সে সময় পুলিশ ও আর্মির হস্তক্ষেপে সেই অনুষ্ঠানটি সম্পন্ন হয়নি বলে জানা যায়। গোপালগঞ্জের বর্তমান অবস্থাকে ৭৫ পরবর্তী সময় বলে আখ্যায়িত করে ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার জন্য একজন ভারপ্রাপ্ত সভাপতি দেওয়া যায় কিনা। তার মতামতের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা বলেন, এত পাকা কথা এখন বলার সময় না, এখন যার নাম বলবো তাকেই সবার আগে অ্যারেস্ট করবে আর তার নামেই সবার আগে মামলা দিবে। এ সময় তার চাচাতো ভাই শেখ সেলিমের নাম উল্লেখ করে তিনি দল চালাতে বলেন। সেই সাথে গোপালগঞ্জের বর্তমান ওসির নাম ঠিকানা জানতে চেয়ে শেখ হাসিনা বলেন, এক মাঘে শীত যায় না, ১৫ বছর বেতন ভাতা বাড়িয়েছি, রেশন বাড়িয়েছি, পুলিশের সবকিছু করে দিয়েছি, সবকটা আমার হাতে প্রমোশন পাওয়া, আর এখন ওই সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে বিদ্রূপ করে তিনি বলেন, ওরা কয়দিন আছে, সামনে ১ মাস টিকে কিনা দেখো, এখন যারা বাড়াবাড়ি করছে তখন তারা কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন। সেই সাথে আওয়ামী লীগের কার্যক্রমে বাধা দেওয়া বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের তালিকা তৈরি করার নির্দেশ দেন তিনি। এ নিয়ে তিনি বলেন, তালিকা যাতে ভুল না হয়, এবার গুনে গুনে হিসাব নেওয়া হবে। আমি ২০০৯ সালে ক্ষমতায় এসে কাউকে কিছু বলিনি, দেশের উন্নয়ন করেছি। এবার আল্লাহ যদি সুযোগ দেয়, যারা আমার নেতাকর্মীদের গায়ে হাত দিয়েছে তাদের প্রত্যেককে এক একটা শিক্ষা দিয়েই আমি ছাড়ব।